বন্ধুরা, এই বৃদ্ধ লোকটা অনেক কষ্ট করে তার স্ত্রীর সাথে ছোট ছোট কাঠের পুতুল বানাতো। সেই পুতুলগুলোর একটা বিশেষত্ব ছিল যে পুতুলগুলোর ওপর গরম চা ঢাললে সেই পুতুলগুলোর রং পাল্টে যেত। বৃদ্ধ লোকটা একটা মেয়ে পুতুল বানিয়ে সেই পুতুলটার নাম রাখে চম্পা, কিন্তু তখনই তার স্ত্রীর হার্ট অ্যাটাক চলে আসে, যার কারণে তার স্ত্রী সেখানেই মারা যায়। এরপর বৃদ্ধ লোকটা তার সবগুলো পুতুল বিক্রি করে তার কাজ বন্ধ করে দেয়। সেই পুতুলগুলোকে এই দোকানদার কিনে নিয়েছিল। সে তার কাস্টমারকে দেখাচ্ছিল যে এই পুতুলগুলোর ওপর গরম চা দিলে পুতুলগুলোর রং পাল্টে যায়। এটা দেখার পর সবগুলো কাস্টমার অনেক খুশি হয়, কিন্তু দোকানদার একটি পুতুলের ওপর চা ঢালে না। সেই পুতুলটার নাম ছিল হেনরি। তখনই একটা মেয়ে হেনরির ওপর চা ঢালতে চায়, কিন্তু দোকানদার তাকে বলে এই পুতুলের উপর চা ঢেলো না, এই পুতুলের উপর চা ঢাললে এই পুতুলের রং পাল্টায় না, এই পুতুলটা আমার একদমই পছন্দ না, এই পুতুলটাকে আমি ডাস্টবিনে ফেলে দেবো। এরপর রাত হলেই সবগুলো কাঠের পুতুল জীবিত হয়ে যায়। হেনরি অনেক দুষ্ট ছিল, সে সবগুলো পুতুলকে অনেক বিরক্ত করত। এরপর হেনরি তার বন্ধু পিগির কাছে চলে যায়। তার বন্ধু পিগি সারা রাতি ফিজিক্সের বই পড়তো। কিছুক্ষণ পর সবগুলো পুতুল একসাথে হয়ে হিসাব করতে শুরু করে দেয়। তাদের হিসাবটা ছিল আজকে কার উপর সবচেয়ে বেশিবার চা ঢালা হয়েছে, কারণ যার উপর সবচেয়ে বেশিবার চা ঢালা হয় তাকে অনেক ভাগ্যবান বলা হয়। পরে কি হয়েছিল দেখতে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।